ছোট্ট একটা জীবন আর এই ছোট্ট জীবনে মানুষের কত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি লাবণ্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি যেহেতু ঘুরতে পছন্দ করি তাই সময় পেলে বা সুযোগ পেলেই একটু ঘুরতে বের হয়ে যাই। ওই যে ফার্স্টেই বললাম মানুষের জীবনে কত ইচ্ছা, কত আশা, কত আকাঙ্ক্ষা, আর আমার জীবনের ইচ্ছা হলো একটু ঘুরতে যাওয়া। আমি একটু সুযোগ খুঁজি কোন দিন একটু ঘুরতে যাব। ঘুরতে গেলে কিন্তু মনটা অনেক ভালো থাকে, আর বিশেষ করে আমি যদি অসুস্থ থাকি ঘুরতে গেলে আমার শরীরটাও মনে হয় ভালো হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের খুলনা ক্যান্টনমেন্ট, আর এইখানে রাস্তাটা না অনেক সুন্দর। আজকে যাচ্ছি নতুন একটা নদীর পাড়ের রিসর্টে ঘুরতে। এই রিসর্টটা নতুন হয়েছে। এইটা হচ্ছে খুলনা চরের হাট, আর এই রিসর্টটা কিন্তু একদম নদীর পাড়ে। আর এই যে এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। আমি যেহেতু গেছিলাম ফ্রাইডেতে, সেদিন ছিল অনেক মানুষ। মানুষের ভিড়ে যেন আমি ঠিক মতন ভিডিও করতেই পারি না। যতটুকু ভিডিও করেছি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই যে এসে দাঁড়িয়ে গেলাম একদম নদীর পাড়ে। বিকাল হলে কিন্তু নদীর পাড়ে অনেক সুন্দর পরিবেশ উপভোগ করা যায়। আর জানেনই তো আমার কিন্তু এরকম নদীর পাড়, প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে, যেখানে যে আমি একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবো। আর যেদিন আমি গেছিলাম সেদিন কিন্তু নদীতে অনেক ঢেউ ছিল আর অনেক বাতাস ছিল। আর গরমের দিনে কিন্তু নদীর পাড়ের বাতাস কিন্তু অনেক ভালো লাগে। যে সামনে হচ্ছে ত্রিমোহনা, আর এই যে দেখুন কি পরিমাণে মানুষ। এই রিসোর্টটা নতুন হওয়ায় অনেক মানুষ ঘুরতে এসেছে। আমার তো মনে হচ্ছে আমি এত মানুষের ভিড়ে হারিয়েই যাব। যে সামনে হচ্ছে একটা ছোট্ট বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, গোলপাতা দিয়ে বানানো একটা রেস্টুরেন্ট, আর এইখানে হচ্ছে ছোট্ট একটা অ্যাকোরিয়াম। এখানে ছোট ছোট মাছও ছিল। এটা হচ্ছে একটা মাটির মালসা, আর মাটির মালসাতে এরকম সুন্দর করে রং করে কিছু প্লাস্টিকের শাপলা ফুল ছাড়া আর সাথে কিছু মাছও ছাড়া। দারুণ দেখতে, তাই না? সবচেয়ে এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে। এখানের এই প্রতিটা জিনিস কিন্তু অনেক সুন্দর বাঁশ দিয়ে আর কাঠ দিয়ে বানানো। এখানে বসে কিন্তু নদীর সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে একটু খাওয়া দাওয়াও করা যাবে। আর আমি কিন্তু মিররের সামনে যে ছবি তুলতে, ভিডিও করতে অনেক পছন্দ করি, আর এখানের মিরর গুলো না অনেক সুন্দর ছিল। এই যে চলে আসলাম আমি কিন্তু আমার পছন্দের মিররের সামনে। এই মিররটা কিন্তু অনেক সুন্দর। মিররের পিছনে এই লতানো লতানো সবুজ গাছগুলো আর লাইট দেওয়ার কারণে মিররটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এইখানে তো সুন্দর একটা পাখির বাসা আছে, আর পাখির বাসায় বসে ছবি তোলার জন্য এক এক করে সিরিয়াল লেগেই আছে। একজন যেহেতু ছবি তুলতেই আছে, আমি একটু দাঁড়িয়েছিলাম যে পাখির বাসায় যে ছবি তুলবো। আর শেষমেশ তো ছবি তোলার একটা সুযোগ পেলাম। সেই সুযোগে একটু ছবিও তুললাম আর একটু ভিডিও করে ফেললাম। আর দেখতেই তো পাচ্ছেন কত ভিড়। মনে হচ্ছে আমি এত ভিড়ে তো হারিয়ে যাব। ছবি তোলার প্লেস গুলো আমি ঠিক মতন ফাঁকাই পাচ্ছি না যে একটু বসে ঠিক করে ছবি তুলবো। আমার মনে হয় কি আমি যেই দিনই যেখানে যাই সেই দিনই সেখানে অনেক ভিড় হয়। এই যে এখন এসে একটু বসলাম, মানে ঘুরতে ঘুরতে তো একদম হাঁপিয়েই গেছি। আর নদীর পাড়ে তো সেই সুন্দর বাতাস হচ্ছিল। আমি তো বসেই থাকি, এখান থেকে উঠে তো যেতেই ইচ্ছে করছিল না। তারপরে বট গাছের এই ভিউটা দেখে বট গাছের কাছে আসি। এই লাইট জ্বালানোর জন্য কিন্তু বট গাছটা অনেক সুন্দর লাগছিল। আর রাত্রির বেলা কিন্তু এই ভিউটা বেশি সুন্দর লাগে। এই যে এখানে কিন্তু একটা ছোট লেকও আছে, আর লেকে কিছু বোটও আছে। এই ক্যাফেটার ভিউটা কিন্তু অনেক সুন্দর, বিশেষ করে সন্ধ্যার পরে আসলে কিন্তু এখানে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। যাই হোক আমি এখান থেকে বিকাল বিকাল থাকতেই কিন্তু চলে গেছিলাম। সন্ধ্যা পর্যন্ত আমার আর এখানে থাকা হয়নি, যেহেতু একটু কাজ ছিল বাড়ি, তাই জন্য একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। এরপর আমরা চলে গেছিলাম সেভেন সেপে, এখানে যে একটু টুকিটাকি বাজার করার ছিল। এই যে এখান থেকে হচ্ছে আমি বারবিকিউ করার জন্য স্টিক গুলো নেই, এই যে যার মধ্যে হচ্ছে মাংস ফুটিয়ে ফুটিয়ে বারবিকিউ করা হয়। এই যে এখান থেকে আমি বারবিকিউ করার জন্য সস নেব, তাই সস দেখছিলাম। আর এই যে নিউ মার্কেটের সামনে এসে দেখি কি এখানে একটা বেলুনওয়ালা দাঁড়িয়ে রয়েছে, আর এই বেলুন গুলো না আমার অনেক পছন্দের। সবাইকে দেখি এই বেলুন গুলো নিয়ে ভিডিও করে, আর আমি একটু ভিডিও করলাম। আর যাওয়ার পথে এখান থেকে একটু ভিডিও করে নিলাম। রাজশাহী যশোরের মতন কিন্তু আমাদের খুলনা এরকম রাস্তার পাশে সুন্দর ল্যাম্পপোস্ট বানানো হয়েছে, আর এখানে বসে আড্ডা দেওয়ার জন্য সুন্দর বসার জায়গাও বানানো হয়েছে। আর এই যে চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে তো এই যে রাত্রের ডিনার তৈরি করছি। রাত্রের ডিনারটা একটু স্পেশাল ছিল, এই যে নান রুটি আর হচ্ছে যে আমাদের বারবিকিউ। এটা হচ্ছে আমাদের স্পেশাল ডিনার। আপনাদের ভাইয়া বানাচ্ছে বারবিকিউ আর আমি বানাচ্ছি নান রুটি। আজকে কিন্তু রান্নাঘরে সবাই মিলেই কাজ করা হচ্ছে। একদিকে আম্মু আমাকে এই যে নান রুটিগুলো বেলে দিচ্ছে, আর ওইদিকে আমি নান রুটিগুলো ফ্রাই প্যানে ছেঁকে ফেলছি। এই যে আমাদের লোভনীয় ডিনার তৈরি। আজকে আমার ভিডিওটা এখানে এসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।